আজকের এই ভিডিওটা হতে চলেছে একদমই সেই টপিকের ওপর যেই কোয়েশ্চেনটা আপনারা কম বেশি প্রায় সবাই আমাকে করে থাকেন যে ইউটিউব থেকে আমি কত টাকা আর্নিং করি। তো চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটাই দেওয়া যাক যে আমি ইউটিউব থেকে প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করি। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিলি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে আপনারা তো বুঝতে পেরেই গেছেন যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আর একটু প্লিজ ম্যানেজ করে নেবেন, কারণ আমাদের এখানে চারিদিকে কালী পুজো রয়েছে, তো সেই কারণে অনুষ্ঠান হয়েছে, সেই কারণে একটু মাইকের সাউন্ড আসতে পারে। তো যাই হোক, আজকে একদম মেইন যে টপিক রয়েছে সেই টপিকের ওপরই কথা বলবো। তো আপনাদের যা যা জিনিস জিজ্ঞাসা ছিল এতদিন ধরে, প্রায় আমাকে প্রচুর মানুষ জিজ্ঞাসা করেছেন। আর এই জিনিসটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মানুষের কোয়েশ্চেন না, সামনাসামনি যাদের সাথে দেখা হয়েছে তারা আমাকে কম বেশি প্রায় প্রত্যেকে এই কথাটা জিজ্ঞাসা করে থাকেন। তো আজকে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। এর আগে আমি মোটামুটি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটার মধ্যে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম যে আমার সোশ্যাল মিডিয়া থেকে ফার্স্ট আর্নিং সেই ব্যাপারটা, বাট তাতে ক্লিয়ারলি কিছু জিনিস হয়তো আমার বলা হয়নি। তো যাই হোক, আজকে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর যারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখে আসেনি, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে কিন্তু আপনারা গিয়ে দেখে আসতে পারেন সেই ভিডিওটা। আর আমার তো সমস্ত কিছুই যা যা স্পেশাল মোমেন্ট হয় যতটা সম্ভব শেয়ার করে, আমি তো আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। তো যদিও এই ব্যাপারটাও শেয়ার করেছিলাম, বাট একটু ক্লিয়ারলি বলার জন্য আজকে সেই সমস্ত জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো কম বেশি সবার এই প্রশ্নটা কমন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে না, আমার সাথে যাদের দেখা হয় সামনাসামনি এই কোয়েশ্চেনটা প্রায় কম বেশি প্রত্যেকটা মানুষ করে থাকে যে ইউটিউব থেকে আমি প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করি। তো চলুন তাহলে আজকে এই প্রশ্নটার জবাব দেওয়া যাক। তবে এই প্রশ্নটা দেওয়ার আগে যে আমি কত টাকা আর্নিং করি এর উত্তরটা দেওয়ার আগে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। যারা সোশ্যাল মিডিয়ার সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন, মানে ভিডিও বানান অথবা কাজ করেন, বিশেষ করে ইউটিউবের কথা যেহেতু আসছে, আমি ইউটিউবের প্রসঙ্গেই বলছি যে যারা কাজ করেন তারা এর সম্বন্ধে কিছু কিছু জিনিস জানবেন। বাট যারা ইউটিউবের সাথে যুক্ত নেই অথবা একদম বিগিনার্স, আমিও অবশ্যই একদম শুরুর দিকেই রয়েছে, এই নয় যে আমার প্রচুর সাবস্ক্রাইবার বা এরকম কিছু, এরকম একদমই ব্যাপার নয়। তো সেই কারণে এরকম ভাবার দরকার নেই যে আমার প্রচুর জ্ঞান রয়েছে বলে আমি জ্ঞান দিচ্ছি। আমি শুধুমাত্র আমার জার্নিটা শেয়ার করছি। তার কারণ হচ্ছে একদম শুরু থেকে, যেহেতু একদম শুরুর দিকে আমি রয়েছি, প্রচণ্ড এখানে কী বলে গরম এখানে, তাও এর মধ্যে আমার ভিডিও করতে হবে। তো যাই হোক, আর একদম শুরুর দিকে যেহেতু আমি রয়েছি, সেখানে একটা জিনিস ভীষণভাবে কমন, সেই জিনিসটা অনেকেই জেনে থাকবেন। একদম যেই জিনিসটার মধ্যে দিয়ে আপনি এই মুহূর্তে যাচ্ছেন তার কীরকম এক্সপিরিয়েন্স আপনার হচ্ছে, বা আপনি কোন কোন জিনিসগুলো সেটা থেকে শিখছেন, সেই জিনিসগুলো আপনি সব থেকে বেশি ভালো জানতে পারবেন। তো যেহেতু একদম আমি এই স্টেজটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, তো সেই কারণে আমি আমার জার্নির মধ্যে যা যা এক্সপিরিয়েন্স হচ্ছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর করছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। প্রথম যখন আপনি ভিডিও বানানো শুরু করবেন, সবার প্রথমে যেই জিনিসটা ইউটিউবের ক্রাইটেরিয়া রয়েছে, মানে চ্যানেলটা মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে যদি লং ভিডিওর ক্ষেত্রে হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে আপনাকে, এবং 1000টা সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, তাও সেটা হচ্ছে 365 দিনের মধ্যে। তো এই জিনিসটা যে মানে এক বছর, মানে 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার, ইটস নট ম্যাটার অফ জোকস। কারণ আপনি যখন প্রথম ভিডিও বানাচ্ছেন, লোক আপনাকে চেনে না, তো সচরাচর যখন ভিডিও বানাবেন এটাই খুব নর্মাল যে কেউ আপনার ভিডিও অতটা দেখবে না। বাট কেনই বা দেখবে, সেরকম কোনো চটপাটা টপিক না হলে, ইভেন যদি হয়ও, আমি যে জিনিসটা আমার এক্সপিরিয়েন্স থেকে হয়েছে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। যে এটা তো ইউটিউব অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করছে, অ্যান্ড কমপ্লিটলি এটার জন্য লাক ফেভার করে। যে কোনো জিনিসের ওপর, মানে যে কোনো জিনিসের জন্য কাজ করার জন্য, যে কোনো জিনিসের ওপর কাজ করার জন্য যে জিনিসটার প্রয়োজন হয়, সেটা তো হার্ড ওয়ার্ক, আপনার ডেডিকেশন, তার সাথে একটা জিনিস সবথেকে বেশি ম্যাটার করে, যেটা আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে লাক যদি না ফেভার করে তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। আর লাকের ব্যাপারটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে লাকটা ভীষণ রকমভাবে ফেভার করে। তার কারণ হচ্ছে
আপনি হয়তো খুব ভালো ভিডিও করেন, আপনার ভিডিও সমস্ত কিছু ভীষণই ভালো, বাট আপনার সেরকম ভিউজ পড়ছে না। তো এই জিনিসটা আপনি আপনার যতটা একদম 100% সেখানে দিয়ে দিচ্ছেন, বাট ভিউজ যেটা তো আপনার হাতে নেই। তো এটা ভীষণ পরিমাণে ম্যাটার করে যে ভিউজ হচ্ছে না, অথবা দেখলেন হয়তো আরও একটা ভিডিও তার মধ্যে তেমন কিছু নেই। আমি কম্পেয়ার করছি না, আপনি যদি খুব নর্মালভাবে বলতে এই যুগে এসে একটু ভদ্রভাবে ভিডিও করেন বা নর্মাল ওয়েতে ভিডিও করেন, আপনার ভিডিও না সেরকমভাবে খুব তাড়াতাড়ি একটা জায়গায় পৌঁছাবে না। এটা একদম বেটার ট্রুথ বলতে পারেন। আমি যে কি কষ্টে, সবার প্রথমে একটা কথা বলি, এই যে এখন আমি এখানে ভিডিও করছি এত কষ্টে, সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। ক্যামেরাটা একটু ঘোরালে তবে হয়তো বুঝতে পারবেন। এখানে একটা পাশে আম গাছ রয়েছে, যত হনুমান মানে সমস্ত হনুমান চলেছে আর একদম তাণ্ডব করছে। তো আমি ভীষণই ভয় এখানে বসে বসে ভিডিও করছি, তাই জন্য ওখানে পাশে একবার করে তাকাচ্ছি যে চলে আসছে না। তো একদম গাছ ভর্তি আম এবং গাছ ভর্তি হনুমান বসে বসে খাচ্ছে আমগুলো। তো যাই হোক, যে টপিকটা বলছিলাম তাতে আবার ফেরত যাই। তো আপনি খুব নর্মাল ওয়েতে ভিডিও করছেন আর আপনার সেখানে ভিউজ পড়বে না, ভীষণই কম ভিউজ পড়বে, সেটা খুবই নর্মাল একটা জিনিস। সব সময় নয়, সবার ক্ষেত্রে নয়, বাট এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তবে মানে কি বলবো, খুব অস্বাভাবিক কোনো ভিডিও সেখানে দেখবেন তুলনামূলকভাবে ভিউজ কম হয়, মানে বেশি হয়, ভিউজ বেশি হয়, তারা খুব তাড়াতাড়ি একদম একটা জায়গায় পৌঁছে যেতে পারে। আদারওয়াইজ এরকম নর্মাল ভিডিও বানিয়ে একটা জায়গায় পৌঁছানো ভীষণই টাফ একটা জিনিস। তো যাই হোক, আপনাদের ভালোবাসায় আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তবে এখনও আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি, তার কারণ হচ্ছে 4000 ঘন্টা যে ওয়াচ টাইমটা বললাম, সেই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমার এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো সেই কারণে আমার চ্যানেল মনিটাইজ হয়। একটা জিনিস যেটা আপনাদের সবার সাথে শেয়ার করব, আমার মনে হয় এই জিনিসটা একদম আমি যেহেতু একদম বিগিনার্স, একদম শুরুর দিকে রয়েছি, তো আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেই জিনিসটা থেকেই বলছি। একটা জিনিস আমরা ভাবি যে প্রতিনিয়ত একটা হয় না, কোয়ালিটি অবশ্যই তো ম্যাটার করে, বাট একটা জিনিস এই ইউটিউবে যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনাকে প্রতিদিন অন্তত একটা করে ভিডিও পোস্ট করতেই হবে। আমরা অনেক সময় ওয়েট করে থাকি ভালো ভিডিও আসুক, ভালো টপিক আসুক, বা একটা হয় না যখন একটা ভালো ভিডিও বানাবো দেন মাসে একটা ভিডিও বা উইকে একটা ভিডিও শেয়ার করব, বাট না, আমার মনে হয় আমি অনেকের ভিডিও দেখে এটা শিখেছি এবং আমার এক্সপিরিয়েন্স থেকেও বললাম, সব থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনাকে প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করতে হবে, সেটা যেমনই হোক, আপনি একটা করে অন্তত ভিডিও রেগুলার পোস্ট করতে হবে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা সবসময় ভেবে থাকি, যেটা আমার সাথেই হয়েছে, আমার কাছে যেহেতু খুব ভালো ফোন ছিল না, আমার কোনো ব্লগিং ক্যামেরা তো দূরের কথা, একটা নর্মাল ফোন যার একটু ক্যামেরা ভালো হবে, বা ইভেন এখনও পর্যন্ত আমার কাছে কোনো গ্যাজেটস নেই। জাস্ট আমি যখন থেকে ভেবেছিলাম ভিডিও বানাবো, তো তখন থেকে আমার কাছে মানে যে ভিডিও বানানোর মধ্যে যে একটা ভালো ফোন যার মধ্যে একটু ক্যামেরা কোয়ালিটিটা ভালো হবে, যেটাতে ভিডিও বানাতে পারবো, শুরু করতে পারবো, সেই জিনিসটা পর্যন্ত ছিল না। তো আমার যে ভিডিও বানানোর ব্যাপারটা, আমি যে ভিডিও বানাবো ভেবেছিলাম আজ থেকে প্রায় 6 বছর 7 বছর আগে থেকে, বাট আমি বানাতে পারিনি, তার কারণ আমার কাছে কোনো একটা ভালো ফোন ছিল না সেই মুহূর্তে। আমার যে ফোনটা ছিল সেটা একটু প্রবলেমেটিক ছিল, আমি এটা আগের ভিডিওতেও বলেছিলাম। তো সেই কারণে যেহেতু একটু প্রবলেমেটিক ছিল, ভিডিও বানানো পসিবল হতো না। ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল একদম প্রথমের দিকে, কিন্তু ফোনটা যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছিল, সেই কারণে আটকে যেহেতু ভিডিও অনেক স্লো হয়ে গিয়েছিল, অনেক প্রবলেম এসে গেছিলো, তো সেটার মধ্যে ভিডিও বানানো পসিবল ছিল না। তো যাই হোক, কিন্তু অনেকের কি থাকে, নর্মাল ফোনের ক্যামেরা মোটামুটি ভালোই থাকে, বাট তারা ভাবে যে যখন একটা ভালো ফোন হবে বা ভালো ক্যামেরা হবে বা ভালো কিছু হবে, তো তখন ভিডিও বানাবো, এরকম কোনো ব্যাপার নেই। যেটা আপনার কাছে আছে সেটা দিয়ে আপনারা শুরু করতে পারেন, তাহলে কী হবে, তখন থেকে যদি শুরু করেন তাহলে একটা জায়গায় পৌঁছাতে পারবেন। বাট আমার মতো ভেবে যদি ওখানেই স্টপ হয়ে যান, একদম প্রথমে যদি আমি ভাবতাম করবো, তো তখন হয়তো হয়ে যেত, যখন আমি ভেবেছিলাম তখন আর পসিবল ছিল না। আর একটা জিনিস আমি ভীষণ ভয় পেতাম, কীভাবে কথা বলবো, মানে ভয়েস ওভার যে হয়, যে শর্টস ভিডিওগুলো ভয়েস ওভার দেয়, কীভাবে ভয়েস ওভার দেবো, কীভাবে কথা বলতে হয়, ভিডিও কীভাবে এডিট করব, আমার কিচ্ছু জানা ছিল না। তো সেই কারণে এখনও পর্যন্ত আমি শিখছি যে কীভাবে আরও বেটার করা যায়। এখন আমি অতটা ভালো পারি না, বাট স্টিল এই যে
করার চেষ্টাটুকু ওটা যে করবো তখন আমি ভীষণ ভয় পেতো, মানে ভীষণ পরিমাণে যে করবো আদেও যদি না পারি ঠিক না হয়, তো সেটা ভেবে ভেবে আমার অনেকটা টাইম চলে গিয়েছিলো। তো তখন যদি আমি মেবি অত না ভাবনা চিন্তা করে শুরু করতাম তাহলে হয়তো আজকে একটা জায়গায় দাঁড়াতে পারতাম, বাট এখন প্রচণ্ড কম্পিটিশানের যুগ হয়ে গেছে, তো সেই কারণে একটু ডিফিকাল্ট আছে। বাট কখনো কখনো এমন হয় যে এত চেষ্টা করছি এত কষ্ট করছি, বাট আমি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সব থেকে বেশি যে জিনিসটা এখানে দরকার সেটা হচ্ছে পেশেন্স লেভেল, মানে হলে হয়তো হয়ে যাবে 5-6 মাসের মধ্যে, নাহলে হয়তো 5-6 বছর হতেও এই জিনিসটা টাইম লাগবে। আমি অনেক যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তাদের অনেক ভিডিও দেখেছি, দেখে সেই কথাগুলো শুনেছি এবং আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা আপনাদেরকে বললাম। তো ওই ব্যাপার লাক তো ফেভার করে, পেশেন্স রাখতে হবে, প্রচণ্ড পরিমাণে পেশেন্স রাখতে হবে। তো মাঝে মাঝে আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে এত টাইম দিচ্ছি একটা জিনিসের প্রতি, আর সেটা কোনো রেজাল্ট তেমন আমি ভালো দেখতে পাচ্ছি না। তো সেই কারণে আমি ভাবি যে বন্ধ করে দেবো মাঝে মধ্যে, বাট স্টিল আমি চেষ্টা করে যাচ্ছি। আর এই প্রশ্নটা তো কম বেশি সবাই জিজ্ঞাসা করেন। তো হ্যাঁ, আপনাদের এই কোয়েশ্চেনটা ছিল যে আমি পার মান্থ কত টাকা ইউটিউব থেকে আর্নিং করি। তো একটাও টাকা এখনও পর্যন্ত আমি ইউটিউব থেকে আর্নিং করিনি। তার কারণ হচ্ছে আমার এখনও চ্যানেল মনিটাইজ হয়নি। আপনাদেরকে বললাম যে জিনিসটা 4000 ঘন্টা ওয়াচ টাইম একদমই মানে অতটাও ইজি না যতটা মনে হয়, তো আমার সেটা কমপ্লিট হয়নি। তো সেই কারণে আমি একটাও টাকা আর্নিং করিনি এখনও পর্যন্ত। আর যেদিন আমি প্রথম আর্নিং করব অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব, কারণ যখন আমি সোশ্যাল মিডিয়ার তো অনেক প্ল্যাটফর্ম হয়, তো যখন আমার ফার্স্ট একটা সাইট থেকে আর্নিং হয়েছিল, সেটা একদমই ইউটিউব না, তো সবার প্রথমে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথেই। তো আবারও যখন আমি ইউটিউব থেকে আর্নিং করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই কথাটা অনেকে আমাকে সামনে থেকেও জিজ্ঞাসা করে থাকেন এবং আমি তাদেরকে বলেও থাকি যে আমার একটাও টাকা এখন পর্যন্ত ইউটিউব থেকে আর্নিং হয় না। তারা কেউই কিন্তু বিশ্বাস করে না, তার কারণ হচ্ছে তারা সবাই ভাবে এই জিনিসটা যে আমার হয়তো আর্নিং হয় প্রত্যেক মাসে তো অনেক দূরের কথা, এখনও পর্যন্ত আমি একটাও টাকা পাইনি। তো যাই হোক, অনেক সবার আশা থাকে, তো প্রথম আমার মনে হয় আশা না রাখাই ভালো এই জায়গাটা থেকে যে আর্নিং হবে। আর সবথেকে ভালো যদি কেউ অন্য প্রফেশনে রয়েছে, শখে এটাকে সাইডে রাখে, দেন ভালো, কারণ একদমই ফুল টাইম প্রফেশন হিসাবে এই জিনিসটাকে বেছে নেওয়া, দেন এক্সপেকটেশান সমস্ত কিছু এটার ওপর রাখা, বাট কোনো রকম কিছু রেজাল্ট মানে পজিটিভ রেজাল্ট সেখান থেকে না পাওয়া, সেই জিনিসটা একদমই মানে আমি বলবো খুবই খারাপ একটা দিকে নিয়ে যায়। প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ফিল হয়, যেটা আমার সাথে হয়। এবং একদমই এটা আমার প্রথম প্রফেশন ছিল না, আমি অন্য প্রফেশন ছিল, বাট সামহাউ কিছু রিজনের কারণে সেটা এখন সেই সমস্ত প্রফেশনগুলো থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছে। যাই হোক, আমি প্রথমে শখে এসেছিলাম এখানে এবং স্টিল ভিডিও বানাতে সবার ইচ্ছে করে, আমারও আশা জেগেছে যে হ্যাঁ কখনো না কখনো আমি এখান থেকে আর্নিং করব, বাট এখনও পর্যন্ত করিনি। যারা সামনে থেকে জিজ্ঞাসা করেন আমি তাদের অ্যান্সারটাও এখানে আবারও একবার দিয়ে দিলাম এখানে। আমি তাদেরকে বলি সামনে থেকে অনেক সময়, যারা জিজ্ঞাসা করে প্রায় সকলকেই বলে থাকি, বাট কেউ বিশ্বাস করেন না আমার এই কথাগুলো, বাট এটাই সত্যি। যারা এটার ব্যাপারে একটু জানেন তারা হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারবেন। এবং যখন প্রথম আমি আর্নিং করব সেটা অবশ্যই আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, কারণ আমার সব কিছুই আপনাদের ঘিরে, মানে এই ইউটিউব জার্নি যা কিছু সব আপনাদের ঘিরে। আপনারা আস্তে আস্তে আমার আরও একটা পরিবারের মতো হয়ে গেছেন, পরিবার তৈরি হয়ে যাচ্ছেন। ইউটিউবটাও একটা আলাদা পরিবার, যেখানে আমি আমার অনেক স্পেশাল মোমেন্ট শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব, কারণ প্রথম যখন আর্নিং করেছিলাম আমি তো শেয়ার করেইছিলাম, সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, সেটা হয়তো আপনাদের কাজে লাগবে, এবং আপনাদের যে জিজ্ঞাসা ছিল সেটাও আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আর আজকের ভিডিওটা একটু এই ইউটিউবের জার্নি অথবা ইউটিউবের আর্নিং এই টপিকের মধ্যেই ছিল। তো আবারও খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এতটুকুই। আর যারা একদম আমার চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, টাটা।